হে ভগবান, এ তো কোনো খাদ্য বস্তু নয়, এ তো দেখছি একটি স্বর্ণ জবা ফুল। ও তুমি তুমি জবা ফুল না হয়ে খাবার হলে না কেন? কেন? তাহলে হয়তো আমি আমি একটু খেয়ে আমার আমার প্রাণ বাঁচাতে পারতাম। কি কি এত এত ফল কোত্থেকে এলো? আমি কি স্বপ্ন দেখছি নাকি? এ তো সত্যি, এ তো সত্যি ফল। আমি আমি স্বর্ণ জবা ফুলকে বললাম, তুমি তুমি জবা ফুল না হয়ে কেন কোনো খাদ্য বস্তু বা ফলমূল হলে না? আর সঙ্গে সঙ্গে আমার সামনে ফল হাজির হয়ে গেল। তাহলে তাহলে এই স্বর্ণ জবা কোনো কোনো সাধারণ জবা ফুল নয়, এ কি তাহলে ইচ্ছে পূরণ জবা? ইচ্ছে পূরণ জবা। ওর কাছে আমি যা চাইবো তাই পাবো, যা চাইবো তাই। সত্যি 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 ইচ্ছে পূরণ জবা। হ্যাঁ রে বামা, তোর বড় মায়ের কথা বল না রে। শোনো গো শোনো, আমার বড় মার মাহাত্ম্যের কথা তোমাদের বলি, শোনো, মন দিয়ে শুনবে সকলে। হ্যাঁ, আমার বড় মা মানে মা তারা নানান রূপে বিরাজমান। আমার বড় মার 8টি রূপ আছে গো, যেমন উগ্র তারা, বজ্র তারা, নিত্য তারা, তারিণী তারা, একজটা তারা, কামেশ্বরী তারা, নীল সরস্বতী। আর আমার বড় মার আরেক নাম হলো কৌশিকী, যে রূপে আমার বড় মা শুম্ভ এবং নিশুম্ভকে বধ করে গো। জয় তারা, জয় তারা, তারা তারা তারা। না না ভাই, হচ্ছে না, তুই পারছিস না, মনোসংযোগ কর, নে আবার চেষ্টা কর। হ্যাঁ, আগে ধর ভালো করে, এবার লক্ষ্য স্থির কর, এবার মার। না দাদা, এবারও লাগলো না। কারণ তুই মনোসংযোগ করছিস না। দে, আমায় দে, দেখ কিভাবে মারতে হয়। এটা ছাড়, দেখ, ধরে আগে লক্ষ্য স্থির করবি, করে তারপর মারবি। কি হলো? কে এমন আর্তনাদ করে উঠলো গো? হ্যাঁ রে বামা, শব্দটা তো মনে হলো জঙ্গলের ভেতর থেকে আসছে। সর্বনাশ, ওদিকে তো মহেন্দ্র যোগেন্দ্র গেছে। মনে হয়
দিদি চলো গো, চলো চলো আমরা গিয়ে দেখি। হ্যাঁ এসো এসো ভুবন, আয়, আয়, আয়। কার যেন আর্তচিৎকার শোনা গেল। জানি না দাদা, শব্দটা তো ওদিক দিয়েই এলো। কি হয়েছে মহেন্দ্র? যোগেন্দ্র, তোমরা ঠিক আছো তো? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে গো বন্ধু বাবা? মা, মা আমাদের কিচ্ছু হয়নি। চিৎকারটা ওই গাছের পেছন দিয়েই শোনা গেছে। বন্ধু বাবা কি হয়েছে আমাকে বলো তো। জানি না ঠাকুর, তীরটা একটু জোরেই ছুঁড়েছিলাম, লক্ষ্যভ্রষ্ট ওই জঙ্গলের দিকে চলে গেল। তারপরে একটা মানুষের আর্তচিৎকার শোনা গেল। সর্বনাশ, এ তুমি কি করেছো বন্ধু বাবা? হ্যাঁ এই জন্য আমি তোমাকে বারবার করে সাবধান করেছিলাম, বলেছিলাম যে এরকম অস্ত্র নিয়ে না খেলতে। আমি জানতাম যে কিছু একটা অঘটন ঘটতে চলছে। আমার মনটা কেবল কু ডাকছিল, কেমন অস্থির লাগছিল। এবার কি হবে রে বাবা? অন্যদাই দে, আর সময় নষ্ট করা যাবে না গো। চলো চলো চলো, শিগগিরই চলো গো। শান্তি শান্তি, কতদিন পরে পেট পুড়ে খেলাম গো। একবার তাহলে পরীক্ষা করে দেখতে হচ্ছে যে এই স্বর্ণ জবা সত্যি সত্যি ইচ্ছা পূরণ জবা কিনা। যদি তাই হয় তাহলে আমার আর পাই কি? তাহলে বলি বলি হে ইচ্ছা পূরণ স্বর্ণ জবা, তুমি যদি সত্যি ইচ্ছা পূরণ স্বর্ণ জবা হও তাহলে এই মুহূর্তে আমায় প্রচুর প্রচুর সোনা দাও। সোনা, হিরে দাও, হিরে, মণি, মাণিক্য, জহরত সব দাও এই মুহূর্তে। দাও হিরে, সোনা, মণি, মাণিক্য, জহরত দাও 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 দাও। দেবী, কি হলো? আমার মনে হচ্ছে কেউ এই স্বর্ণ জবার অপপ্রয়োগ করছে। কেউ নিজের ইচ্ছে পূরণ করতে চাইছে ওই স্বর্ণ জবার মাধ্যমে। সে কি দেবী? কিন্তু কোথায় তা কিছুতেই বুঝতে পারছি না। ওই ফুল তার দৈবত্ব হারিয়েছে, তাই আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই ফুল কার কাছে আছে। মহাবীর